বাংলাদেশের অন্যতম তিতাস নদীর পারে অবস্থিত হযরত সুলেমান শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার। কে ছিলেন হযরত সুলেমান শাহ রহমতুল্লাহ আলাই? জানবো তার পরিচয়, ইতিহাস, ঐতিহ্য। ছুটে চলেছি কুমিল্লা জেলা, চলুন জেনে নেই হযরত সুলেমান শাহ রহমতুল্লাহ আলাইহির ইতিহাস। গল্প করতে করতে অবশেষে পৌঁছে গেছি আমাদের কাঙ্ক্ষিত স্থানটিতে। হযরত সুলেমান শাহ রহমতুল্লাহ আলাই কত সালে জন্মগ্রহণ করেন তা নিয়ে সঠিক তথ্য না থাকলেও তিনি 25 জুন 1996 সালের 8ই সফর 1417 হিজরি মৃত্যুবরণ করেন। তিনি ছিলেন অত্যন্ত নীরব মনের মানুষ। দুনিয়াবি সব কিছু বলে সারাক্ষণ শুধু আল্লাহ রাসূলের নামে মশগুল ছিলেন। টাকা পয়সা, গাড়ি বাড়ি কোনো কিছুই তাকে ধ্যান থেকে সরাতে পারেননি। তিনি সব সময় গরিব দুঃখীদের সাহায্য করতে পছন্দ করতেন। বিশাল বিশাল হাঁড়িতে রান্না করে এই নদীর মাছকে খেতে দিতেন। দর্শক, হযরত সুলেমান শাহ রহমতুল্লাহ আলাইকে নিয়ে মুখে গল্প করতে শোনা যায় তার মা গর্ভবতী অবস্থায় এখানে ফসল শুকাতে আসতেন। প্রতিদিনের মতো সেদিনও আসলেন। প্রচন্ড রোদে বটগাছের নিচে তার মা একটু বিশ্রাম নিচ্ছিলেন। ঠিক তখনই পেটে ব্যথা হলে হযরত সুলেমান শাহ রহমতুল্লাহ আলাইহি একটি বটগাছের নিচে জন্মগ্রহণ করেন। জন্মের পর থেকে এখানেই তার শৈশব, কৈশোর এবং তার মৃত্যু হয়। এলাকা মানুষের মতে তিনি যেখানে জন্মগ্রহণ করেন ঠিক একই জায়গায় মৃত্যুবরণ করেন। তবে তার জন্ম মৃত্যু নিয়ে যে গল্পটি শোনা যায় তা নিয়ে রয়েছে নানান মতভেদ।